হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিন্দ আর তোমরা দেখছো দ্য এক্সপ্লোরিং ড্রিমস। তো তোমরা আশা করি ভাবছো যে আমি কেন এত বেশি এক্সাইটেড। লাস্ট দুটো ব্লগে আমি বলেছি যে আমি একটা নতুন ইন্টারন্যাশনাল রাইডের জন্য প্রিপারেশন নিচ্ছি আর প্রিপেয়ার করছি নিজেকে সেই রাইডের জন্য। তো আশা করি তোমরা বুঝতে পারছো কেন আমি এক্সাইটেড এখনও বুঝতে পারছো না? তো বলে দিই, আমি যাচ্ছি আমার ড্রিম রাইডে নেপাল মানাং সার্কিট করতে, আর তার সাথে টিলিচর ট্রেকও করব। তো এই রাইডটায় বন্ধু আমি বাইক নিয়ে যাচ্ছি না, তো এই রাইডে আমি যাবো অ্যাজ আ পিলিয়ন। তো তোমরা বেশিরভাগ সিনেম্যাটিক শট এনজয় করতে পারবে, আর কিছুটা আশা করছি ককপিট ভিউও আমি তোমাদের দেখাতে পারবো। তো বেসিক্যালি আমরা ফার্স্ট ডেতে যাব এখান থেকে বিহারের রাক্সলে, আর তারপর সেকেন্ড ডেতে আমরা এন্টার করব নেপালে। তো অতনুদা আমাকে নিতে আসবে রাত্রিবেলা। এখন সময় ঘড়িতে বাজে রাত 10টা, আর ভোর 3:30 নাগাদ আমরা এখান থেকে বেরোবো। তো তোমরা এনজয় করো এই ব্লগটা, আর আমাকে জানিও কেমন লাগছে। তো চলো বেশিক্ষণ সময় না নষ্ট করে আমরা একদম ডাইরেক্ট রাস্তায় গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো বন্ধু, এটা হচ্ছে আমাদের লাইন আপ। এটা হচ্ছে তোমার কান্তিদার 300F, এটা আমাদের অরিজিৎদার ডিউক 200, আর সামনে আছে হাইনেস 350, যেটা অতনুদা আর আমি একসাথে আছি। তো চলো এবার। এখন ঘড়িতে বাজে 4:42, আর আমরা আছি বৈদ্যবাড়ি নেতাজি মোড়ে। এখানে আমাদের মিট আপ পয়েন্ট ছিল এটা, আর এখানেই আমাদের সবাই দাঁড়িয়ে আছে। সবাই এখন লাগেজগুলো একটু ঠিকঠাক করে প্যাকিং করে রেডি করে নিচ্ছে, আর সব কিছু ঠিকঠাক রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে পড়বো। তো চলো এবার রাস্তায় দেখা হচ্ছে। তো বন্ধু, বৈদ্যবাটি নেতাজি মোড় থেকে তারকেশ্বর রোড ধরে আমরা এখন উঠে পড়েছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে। আর এই এক্সপ্রেসওয়ে ধরেই আমরা কিন্তু ঝাড়খণ্ডে এন্টার করব। আর রাস্তার কি কন্ডিশন, কিরম কি অবস্থা আছে সেগুলো তো তোমাদের জানাবই, সেটার জন্য তোমাদেরকে জুড়ে থাকতে হবে শেষ অবধি। শীতটা এখন জাস্ট পড়ছে আর ঠান্ডা কিন্তু মারাত্মক। মানে এই যে ভোর রাতে আমরা গাড়ি করে যাচ্ছি, আমাদের কিন্তু খুব ভালো ঠান্ডা লাগছে অনেক কিছু পরে থাকার পরও। আমি তো 4খানা লেয়ারিং করে আছি, বাট তাও আমার ঠান্ডা লাগছে। তো তোমরা যারা আসবে, তোমরা কিন্তু ভালো করে লেয়ারিংটা করে এসো, নাহলে কিন্তু খুবই প্রবলেম হবে তোমাদের। তো চলো ঝুলে থাকো, বাকি রাস্তার আপডেটস তোমাদের এবার আস্তে আস্তে দিতে থাকো। ঠান্ডা তো লাগছেই, কিন্তু আমার মধ্যে যে এক্সাইটমেন্টটা কাজ করছে সেটা কিন্তু বন্ধু ঠান্ডার থেকেও অনেক বেশি। কারণ আমি এর আগে কোনো দিনও পাহাড়ে যাইনি, মানে দার্জিলিং সিকিম যাইনি। আর প্রথমবারই পাহাড়ে যাচ্ছি, প্রথমবারই যাচ্ছি আমি হিমালয়ের দেশে। তো তাই জন্য আমার খুবই বেশি এক্সাইটেড ফিল হচ্ছে সবার থেকে। তো পেছনে বসেও আমার অতটা কষ্ট হচ্ছে না, কারণ আমি খুবই এক্সাইটেড আছি। তো দেখা যাক কতক্ষণ এই এক্সাইটমেন্টটা আমার মধ্যে থাকে, কারণ অ্যাজ এ পেলিয়ান যাওয়া খুবই কষ্টকর। তো এখন আমরা দাঁড়িয়ে আছি পানাগড়ে। এখানে চা খাওয়ার জন্য একটা ব্রেক নেওয়া হচ্ছে। স্যাটা ভাঙা ঠান্ডা ভাই, স্যাটা ভাঙা ঠান্ডা। মানে এখানে এখন 7টা বাজে, আর 7টার সময় স্টিল মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এতটা পরিমাণে ঠান্ডা, মানে গম ভেঙে যাচ্ছে। আর আমি তো পিলিয়ান যাচ্ছি, আমার এয়ার সিট কাজ করছে না। যেহেতু একটুখানি মানে বসে থাকার এক্সপিরিয়েন্স আছে, তো অতটা এখনো অবধি প্রবলেম হচ্ছে না। আগে দেখা যাক কি হয়। জোস বাডি। প্রচণ্ড ঠান্ডা ভাই, এত ঠান্ডা এক্সপেক্ট করিনি। নেপালে গিয়ে মরে যাবো। তো ব্লগার দেখছি প্রচুর আছে, তাহলে তুমি কি বলছো কান্তিদা? আরে না, পড়া যাবে না ভাই, এখন একটুখানি দরকার ছিল, গরম পাচ্ছে। অতনুদা কেমন লাগছে পিলিয়ান বসিয়ে? উড়ছি আর ওড়াচ্ছি। তুই বল, তোর কেমন লাগছে? আমি তো বসে আছি ঠাপিয়ে ঠান্ডার মধ্যে পেছনে। সবাই ঠান্ডা হয়ে গেছে আমাদের, তো শুনলেই সবার কথা। তো এবার এখান থেকে আমরা ব্রেকফাস্ট স্টপ দেবো না, আমরা ডাইরেক্ট লাঞ্চ স্টপ দেবো। এবার দেখা যাক কত দূর টানতে পারি, তারপরে গিয়ে লাঞ্চ স্টপটা দেবো, আর তারপরে ডাইরেক্ট আমরা বিহারে গিয়ে তোমাদের দেখাবো। চলো দেখা হচ্ছে আবার একটু পরে। একটুখানি ব্রেক নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি রাস্তায় আমাদের গন্তব্যস্থলের দিকে। তো এখন অবধি রাস্তার কন্ডিশন খুবই সুন্দর। আর ওপরে তো বোর্ডে তোমরা আশা করছি দেখতে পেয়েছো যে বিধাননগর 2 আর আসানসোল হচ্ছে 41 কিলোমিটার। তো এখন অবধি রাস্তার কন্ডিশন খুবই সুন্দর, স্মুথলি যাওয়া যাচ্ছে, ঠিকঠাক ক্রুজিং স্পিড মেনটেন করে আমরা চালাতে পারছি।
বন্ধু, ওয়েস্ট বেঙ্গল ছাড়ার পালা এসে গেছে, আর এই ব্রিজটা ক্রস করলে আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে এন্টার করব ঝাড়খণ্ডে। তো এই যে নিচে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটা হলো বরাকর রিভার, আর এই রিভারটা ক্রস করেই আমরা ঢুকে পড়বো ঝাড়খণ্ডে। তো বেসিক্যালি এই রিভারটা, এই ব্রিজটাই হলো ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডার। এই ব্রিজটার এই পাশটা হলো ওয়েস্ট বেঙ্গল, আর ওই পাশে চলে গেলেই এটা হলো ঝাড়খণ্ড। তো জুড়ে থাকো আর দেখতে থাকো, আর কমেন্টে জানাতে ভুলো না যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে, কতটা ইনফরমেটিভ লাগছে। এখন অবধি রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো, খুবই স্মুথলি যাওয়া যাচ্ছে। এবার দেখা যাক আগে গিয়ে কেমন রাস্তা পাই। তো বন্ধু, বরাকর নদী পেরিয়ে কিছুটা এগিয়ে আসতে না আসতেই আমাদের সামনে চলে এসছে পাহাড়, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন অনেকটা পথ এই পাহাড় আর এই ছোটো ছোটো টিলাগুলো আমাদের সঙ্গে থাকবে, আর সেই রাস্তা ধরে আমরা এগোতে থাকবো। তো কিছুটা সুন্দর সিনেম্যাটিক ভিউ তো তোমরা এনজয় করবে। আর তার সাথে বলে দিই, এখন নদীর রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো, কোথাও খারাপ জায়গা পড়েনি। তো চলো এগোনো যাক, আর তোমরা কিছু সুন্দর পাহাড়ের সিনেম্যাটিক ভিউ এনজয় করো ততক্ষণ। পরেশনা তিলের প্রায় 10 কিলোমিটার আগে আমরা একটা হোটেল পেয়েছি, যেটার নাম হলো হোটেল গঙ্গা। তো এখান থেকে আমরা আমাদের ব্রেকফাস্ট এখন সেরে নিলাম, আর খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। আমরা নিয়েছিলাম আলুর পরোটা আর তার সাথে দই আর সেদ্ধ ডিম। তো খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল। যারা এই রাস্তা দিয়ে আসবে বা নেপালের টাইমে যারা এই রাস্তা ধরে যাবে, তাদের জন্য এই হোটেলটা খুবই রেকমেন্ডেড। আমি ডিসক্রিপশানে এটার তোমার লোকেশান দিয়ে রাখবো, তো তোমরা একবার চেক করে নিও যারা আসবে। খাবার দাবার কিন্তু এখানে খুবই ভালো। আর এখন প্রায় এসে গেছি পড়াশোনা তিলের অনেকটাই কাছে, সামনেই আছে, তো ওটাও তোমাদের দেখাবো। তো চলো জুড়ে থাকো আর আমাকে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে। বন্ধু, পেট পুজো করে আবার বেরিয়ে পড়েছি রাস্তায়, আর তোমাদের একটু টায়ার্ড লাগছিলো, যার জন্য এখন আমি গাড়ি চালাচ্ছি। আর তোমাদের যেহেতু পড়াশোনা হিল দেখাবো বলেছিলাম, সম্ভবত ডান দিকে যে হিলটা দেখতে পাওয়া যাচ্ছে এটাই হচ্ছে পড়াশোনা হিল। আমি শিওর নই কোনটা, বাট আমার মনে হচ্ছে যে এটাই হয়তো পড়াশোনা হিল। তো চলো এবার আমি একটু হাইওয়ের মজা নিই, আর তোমরা কিছু সুন্দর সিনেম্যাটিক ভিউ এনজয় করো। আর একটুখানি এগিয়ে আমি তোমাদের হাইওয়ের আপডেট দিচ্ছি, দিয়ে রাস্তা কেমন আছে কী আছে। তো জুড়ে থাকো আর ভিডিওটা শেষ অবধি দেখো। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে, কতটা ইনফরমেটিভ লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ সেটা আমাকে অনেক বেশি মোটিভেট করে। তো বন্ধু, সিনেম্যাটিকে তো তোমরা রাস্তার কন্ডিশন এখন অবধি দেখলেই।
তো খুবই সুন্দর রাস্তা, কোনো প্রবলেম নেই রাস্তার মধ্যে, একদম সুন্দর ক্রুজিং স্পিড মেনটেন করে চালানো যাচ্ছে। আর আমরা সবাই মিলে কথা বলে ঠিক করলাম যে আমরা গয়ার রাস্তা ধরবো, গয়ার রাস্তা ধরে পাটনা হয়ে রাক্সল ঢুকবো। আমরা কোডারমার দিকে যাব না, কারণ ওই রাস্তাটা একটু কনজেস্টেড রাস্তা, একটু সিটির মধ্যে দিয়ে আছে, তাই জন্য আমরা ওই রাস্তাটা ধরিনি। এই গয়ার দিকের রাস্তাটা ম্যাক্সিমামটাই হাইওয়ে, সুন্দর রাস্তা পাবো, তো ওই জন্য আমরা এই সাইডের রাস্তাটা নিলাম। কিন্তু গয়ার দিকের রাস্তাটা একটু বেশি ঘুরতে হবে, মানে কিলোমিটার বেশি বাট টাইম কম, কিন্তু কোডারমার দিকের রাস্তায় কিলোমিটার কম বাট টাইমটা একটু বেশি লেগে যাবে, যার জন্য আমরা গয়ার দিকের রাস্তাটা ধরলাম। তোমরাও যারা আসবে তারা চাইলে এই গয়ার রাস্তাটা ধরতে পারো। এই গয়ার রাস্তার কন্ডিশনও তোমাদের আগে গিয়ে আপডেট আমরা দিয়ে দেব। বন্ধু, মনে হচ্ছে না যে গয়ার রাস্তাটা ধরে আমরা খুব একটা ভুল করেছি? তার কারণ হলো এই রাস্তাটা কিন্তু ম্যাক্সিমামটাই হাইওয়ে। হ্যাঁ, মাঝে মাঝে একটুখানি ডাইভারশন আর কিছু খারাপ রাস্তা পাচ্ছি, বাট ম্যাক্সিমামটাই সুন্দর স্মুথ রাস্তা, ঠিকঠাক স্পিড মেনটেন করে একদম বাইক চালানো যাচ্ছে। আর সাথে এরকম দু সাইডে জঙ্গল আর সামনে মাঝে মাঝে পাহাড়ের ছোটো ছোটো টিলা দেখা যাচ্ছে, এগুলোই কিন্তু মন জুড়িয়ে আছে আর বাইক চালাতে এনার্জি আরও বেড়ে যায়। তো কোনো দিক থেকে আমার তো মনে হচ্ছে না যে আমরা এই রাস্তাটা নিয়ে ভুল করেছি। তো চলো, এই রাস্তার কিছু সুন্দর ভিউ তোমরা ততক্ষণ এনজয় করে নাও, আর আমরা নেক্সট ব্রেক নিয়ে তোমার সাথে আবার কথা বলছি। তো আজকে আমাদের স্টে হবে বিহারের রাক্সলে। আর এখন রাক্সল থেকে প্রায় 240 কিলোমিটার দূরে আছি আমরা। অনেকক্ষণ ধরে টানা রাইড হচ্ছে, তো ওই জন্য একটা রিফ্রেশমেন্ট দরকার ছিল, তাই জন্য এখানে রাস্তার ধারে একটা ধাবায় আমরা দাঁড়িয়ে চাটা একটু খেলাম। তারপরে এবার আবার রাইড শুরু করব আর ডাইরেক্ট হোটেলে যাব। তো খুবই টায়ার্ড লাগছে, মুখ চোখ দেখে তো বুঝতেই পারছো আশা করছি। তো চলো এবার তোমাদের ডাইরেক্ট হোটেলে নিয়ে গিয়ে দেখা যাবে। তো বন্ধু, অবশেষে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি রাক্সলে। তো সারা দিন ভোর 3:30 থেকে এখন রাত্রির 12:30 অবধি আমাদের টোটাল রাইড হয়েছে 850 কিলোমিটারের। তো অবশেষে আমরা আমাদের রুমে এসেছি, খুবই টায়ার্ড লাগছে। তো এই হোটেলটার নাম হলো আয়ুষ্মান প্যালেস, এটা একটা ব্যাঙ্কোয়েট কাম হোটেল। আর রাক্সল ঢোকার প্রায় 50 থেকে 55 কিলোমিটার আগে একটা হোটেলে আমরা ডিনারটা সেরে নিয়েছিলাম। আমাদের ডিনারে রুটি আর একটু ছোলার ডাল, বাঙালির বলা যায়, আর একটা চিকেনের ডিশ নিয়েছিলাম বেসিক্যালি। তো এটাই ছিল। তো এবার তোমাদের রুমটা ট্যুরটা দেখিয়ে দিই। তো 4 জনের শোয়ার জন্য এখানে একটা এক্সট্রা বেড দিয়েছে। ছেলেদের রুম ছড়ানো ছিটানো, এটা বাথরুম, এখানে একটা জানলা আছে। তো খুবই টায়ার্ড আছি এখন। তো একজন ঘুমিয়েও গেছে, কান্তি তো এখানে ঘুমিয়ে গেছে, আর বাকি সবাই রেডি করছে ঘুমানোর জন্য সব কিছু। তারপরে আমরা ঘুমিয়ে যাব এবার। বহু টায়ার্ড লাগছে, মুখ তো দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। তো চলো, এই ব্লগটা আজকে এখানে অবধি। এটা আমাদের নেপাল ট্রিপের ডে 1। তো ভালো থাকো, নেক্সট ব্লগ আসার অপেক্ষা করো। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।